আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি ভেজিটেবল সমুচা বা বাঁধাকপির সমুচা। বাঁধাকপি সিজন থাকতে থাকতে কিভাবে এই সমুচাটা আমি রেডি করি চলুন আপনাদের কাছে আজকে সেটাই শেয়ার করছি। সমুচা রেডি করার জন্য প্রথমে আমরা এটার শিট রেডি করে নিব। আপনারা চাইলে রেডিমেড শিটও কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু আজকে আমরা শিটটা বাসায় রেডি করছি। এর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো করে নিব। পরোটার জন্য আমরা যেভাবে ডো করি আমি ঠিক সেভাবেই একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটাকে অবশ্যই ভালোভাবে মথে নরম করে নিতে হবে। দেখুন আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ মথে এবার ডোটার উপরে সামান্য একটু তেল লাগিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এভাবে ডোটা রেস্টে রাখলে আরও অনেকটা সফট হয়ে যাবে এবং আমাদের শিট রেডি করতে সুবিধা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব এবং কিভাবে শিট রেডি করি সেই প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা খামির নিয়ে নিলাম এবং এটাকে এবার লম্বালম্বি করে ভালোভাবে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে রোল ছাড়াও ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন, অথবা একই সাইজে হওয়ার জন্য এভাবে রোল করে কেটে নিতে পারেন। আমি কয়েকটা ভাগে সমান করে কেটে নিচ্ছি যাতে আমার রুটিগুলো বেলতে সুবিধা হয় এবং সবগুলো রুটি প্রায় সেম হয়। একই সাইজের হতে হবে এমন কোনো কথা নেই, সামান্য ছোট বড় হলেও সমস্যা নেই। এবার আমি উল্টো করে ভালোভাবে বোটে দেখুন স্কিনে কিভাবে লেচিগুলোকে রেডি করে রাখছি। কিছুটা লেচি এভাবে রেডি করে রেখে তারপরে রুটি বানালে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। এবার সবগুলো লেচিকে সামান্য একটু তেল লাগিয়ে আমি একটা সাইডে রেখে দেব এবং একটা একটা করে ছোট করে এখন রুটি বানিয়ে নেব। এ পর্যায়ে বেশি পাতলা করে রুটি বানানোর দরকার নেই, অথবা বেশি বড় করারও কোনো প্রয়োজন নেই। ছোট ছোট সাইজের আমি এখানে কিছু রুটি বেলে নেব। 3টা রুটি বেলে নিয়েছি। দেখুন আমার রুটিগুলো সমান নয়, ছোট বড় আছে। এবার সবচেয়ে বড় রুটিটার মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে নিলাম এবং উপর দিয়ে কিছুটা ময়দা দিয়ে কোট করে নেব। ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এর উপরে আরেকটা রুটি বসিয়ে আমি একই কাজ করলাম, সামান্য একটু তেল এবং তারপরে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব। আপনারা চাইলে 3টা বা 4টা রুটিও একসাথে করতে পারেন, কিন্তু আমি বলবো নতুন পর্যায়ে ছোট করে করাই ভালো, তাহলে আপনাদের পরবর্তীতে রুটিগুলো খুলতে সুবিধা হয়। এবার আমি যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলে নেব। অবশ্যই উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিতে হবে। একটা সাইড দিয়ে যদি বেলতে থাকেন তাহলে এক পাশের রুটি বড় হয়ে যাবে, অন্য পাশের রুটি ছোটই থেকে যাবে। এই পর্যায়ে এক্সট্রা কোনো তেল বা ময়দার কোনোই প্রয়োজন হবে না। যদি আপনার মেজারমেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এভাবেই রুটিটাকে টেনে টেনে বেলে নিতে পারবেন। দেখুন আমি বারবার উল্টে পাল্টে রুটিটাকে একদম যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা যখন যথেষ্ট বড় এবং পাতলা করে বেলে নেওয়া হবে, এরপরে আমরা চলে যাচ্ছি এটাকে ভাজার জন্য। দেখুন আমি কীরকমভাবে রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা প্যান গরম করে রুটিটাকে আমি দিয়ে দেব এবং কিছু সেকেন্ডের পরেই দেখবেন উপর দিয়ে সেদ্ধ সেদ্ধ হওয়ার মতো দেখা যাবে। সে পর্যায়ে রুটিটাকে সাথে সাথে উল্টে দিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের বেশি এই রুটিটা হতে সময় লাগে না। দেখুন আমি পরবর্তীতে মাত্র কিছু সেকেন্ড রেখেই রুটিটাকে উল্টে নিলাম। নামিয়ে সাথে সাথেই শিটগুলোকে খুলে নিতে হবে, নতুবা আপনি পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলতে পারবেন না। উপর দিকে কিছুটা রুটি প্রথম পর্যায়ে সাদা সাদা লাগতে পারে, যতই আপনি করতে থাকবেন আস্তে আস্তে আপনার শিটগুলো একদম পারফেক্ট হবে। দেখুন আমার মাঝখানে শিটটা কীরকম পারফেক্ট হয়েছে। উপরে একটা দুইটাই সাদা সাদা শিট থাকলে কোনো সমস্যা নেই। এভাবে আমি দেখুন আরেকটা রুটিও রেডি করে নিচ্ছি। এই রুটিটার ভেতরে দেখুন কোনো প্রকারে সাদা সাদা কোনো শিট আসেনি বা কোনো স্পট পড়েনি। এই রুটিটাকেও গরম থাকা অবস্থায় সাথে সাথে খুলে নিচ্ছি, নয়তোবা পরবর্তীতে এটা খোলা যায় না। কয়েকবার করলে আপনাদের কাছেও একদম এই শিটটা পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন কতটা পাতলা এবং কতটা পারফেক্টভাবে শিটটা রেডি হয়েছে এবং কতটা সফট। সেম মেজারমেন্টে করলে আপনাদের শিটগুলো এরকম পারফেক্ট হবে। এবার সমুচার জন্য আমি শিটগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি। যেহেতু সমুচা আমি লম্বা করে শিট কাটতে হয় তাই সাইডের এই এক্সট্রা অংশগুলো কেটে নিব। এই এক্সট্রা অংশগুলো আমি ফেলে দেব না, এটাও আমাদের সমুচার জন্য কাজে আসবে
এবং পরবর্তীতে এটাকে আমি কি করি সেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। স্কোয়ার থাকার পর্যায়ে আপনারা এটাকে ভেজিটেবল রোল বা অন্য রোলের জন্য ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সমুচা রেডি করব তাই মাঝ বরাবর কেটে দিলাম। এই শীটগুলোকে আপনারা এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেনও করতে পারবেন। কিভাবে ফ্রোজেন করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। বক্সের নিচে আমি একটা টিস্যু দিয়ে এবার শীটগুলোকে রেখে দেব। উপরে আরেকটা টিস্যু দিয়ে বক্সের মুখ লাগিয়ে আমি এবার এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারবো 1 সপ্তাহের মতো এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো 1 মাসের মতো। এবার সাইডের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি গরম তেলে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলো চিপসের মতো এমনি এমনি খাওয়া যায় এবং খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বাচ্চারা এটা অনেক পছন্দ করে, তাই আপনারা এভাবে ভেজেও খেতে পারেন। আমি যেহেতু আজকে সমুচা রেডি করছি এই শীটগুলোকে আমি সমুচার মধ্যে ব্যবহার করব। বাকি শীটগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি এবং গোল্ডেন কালার হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার চিপসগুলো রেডি হয়ে গেছে এবং কতটা পারফেক্ট হয়েছে স্কিনে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনারাও এভাবে রেডি করবেন, তাহলে আপনাদের শীটগুলো এরকম মচমচে হবে। এবার সমুচার ভেতরে পুরের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বাঁধাকপি। যেহেতু আজকে আমি বাঁধাকপি দিয়ে সমুচা রেডি করছি তাই বেশ পরিমাণে আমি বাঁধাকপি নিয়ে নিলাম। দিয়ে দেব আমি কুচি করা গাজর। বাঁধাকপি এবং গাজর দিয়ে আজকে আমি এটা করব। দিয়ে দেব কুচি করা পেঁয়াজ, কুচি করা ধনেপাতা। এখানে আমি ফ্রোজেনটা ব্যবহার করছি, আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটাই ব্যবহার করবেন। কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। সবগুলো উপকরণকে এবার হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব এবং মাখতে মাখতে একটু ভালোভাবে নরম করেই মেখে নেব যাতে আমাদের পুরটা সমুচার মধ্যে দিতে সুবিধা হয়। আমি সাইডে যে ভেজে রেখেছিলাম চিপসগুলো ওগুলোকেও ভালো মতো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমুচার এই সাইডের অংশগুলো যদি ভেজে আমরা পুরের মধ্যে অ্যাড করি তাহলে সমুচার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে আমি একটা সাইডে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সাইডের অংশগুলো সিল করার জন্য। এবার চলে যাচ্ছি সমুচা রেডির প্রসেসে। দেখুন আমি শীটটাকে কিভাবে ভাজ করছি। এটাকে মুখে বলে বোঝানোর কিছু নাই, সম্পূর্ণটাই আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। প্রথমে ডাবল ফোল্ড করার পর একটা পকেটের মতো হয়েছে এবং এই পকেটটার ভেতরে এবার আমি পুরগুলোকে ভালোভাবে ভরে দিচ্ছি। তারপরের ভাঁজটা দেখুন কিভাবে উল্টিয়ে আমি 2 সাইড থেকে ভাঁজ করে নিয়ে আসছি। কর্নারগুলো খেয়াল রাখবেন যাতে একদম পারফেক্টভাবে মিলে যায়, তাহলে আপনার সমুচার শেপটা কিন্তু দারুণ আসবে। দেখুন আমি কত সহজেই সমুচার শেপ করে নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে ডাবল ফোল্ড করে নিলে একটা পকেট হবে। পকেটের মধ্যে আপনার পুরটাকে ভালোভাবে দিয়ে তারপরে আবারও ডাবলভাবে ফোল্ড করে নেবেন। চেষ্টা করবেন সাইডের কর্নারগুলো যাতে একদম মিলে যায়, তাহলেই আর আপনার ভাঁজটা কোনো প্রকার নষ্ট হবে না। শেষের অংশটাকে আমি খামির দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো সমুচাকে রেডি করে নিলাম। ফ্রোজেন করতে চাইলে এ পর্যায়ে আপনারা এভাবে প্লেটের মধ্যে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপে রেখে দিবেন এবং পরবর্তীতে যখন জমে যাবে তখন ডিপ থেকে নামিয়ে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দেবেন। এই পর্যায়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সমুচাগুলো দিবেন এবং মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সমুচাটাকে আমি ভেজে নিচ্ছি। বেশি তাপ দেওয়া যাবে না এবং একদম অল্প আঁচেও সমুচাগুলো ভাজা যাবে না। মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আমি সমুচাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন কালার হয়ে আসছে। গোল্ডেন কালার হলে সমুচাগুলোকে উঠিয়ে সাথে সাথে আমি একটা টিস্যুর মধ্যে নিয়ে নেব যাতে এক্সট্রা যত তেল আছে সেগুলো টিস্যু পেপারে নিয়ে নেয়। বাস তৈরি হয়ে গেল আমার গরম গরম সমুচা। ভেজিটেবল সমুচা বা বাঁধাকপির সমুচা যাই বলেন না কেন টেস্টে কিন্তু দারুণ। দোকানের সমুচা থেকেও এই সমুচাটা কিন্তু খেতে বেশ মজা। আপনারাও এই সিজনে বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।